এটা হচ্ছে সেই সুন্দরবনের নৌকো। তোমরা খুশি তো আমার কাছে এসে? খেলিমানি সত্যি ঘোরার যায়। হচ্ছে সেই কৈখালির ফুচকা। মানে না আসলে প্রচুর মিস করবে। এখন বেরিয়েছি কৈখালি যাওয়ার উদ্দেশ্যে। আমি আমার সাথে রয়েছে আমার ভাই কার্বন নাথ। এটা হচ্ছে সেই কাটামারি নদী। আমি এখন যাচ্ছি কাটামারি বাজারের উপর দিয়ে। তো গাইস, এখন আমরা যাচ্ছি কৈখালিতে। অনেক দিনের ইচ্ছে ছিল আমি কৈখালিতে যাব, তো মনে হচ্ছে আমার স্বপ্নটা পূরণ হতে চলেছে। বর্তমানে আমি দাঁড়িয়ে রয়েছি কাটামারিতে, কাটামারির জেটিতে। আর আমার পিছনে দেখতে পাচ্ছ সেই কাটামারির নদী। এখান থেকে আমরা নৌকো ধরবো, সোজা চলে যাব কৈখালিতে। তো কৈখালি কেন তো ভাইরাল সপ্তাহ এখানে বলবো না, ওখানে গিয়ে বিস্তারিত বলবো। আর এইগুলো হচ্ছে সেই বোট। এই বোট ধরে তারা একদম মেন সমুদ্রতে যায় ফিশিং করার জন্য। এখানে প্রত্যেকটা মানুষ, অধিকাংশ মানুষ নৌকার জন্য ওয়েট করছে। তো আমার পিছনে যে নৌকোটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কৈখালি থেকে প্যাসেঞ্জার নিয়ে আসে কাটামারিতে। কাটামারি থেকে নিয়ে যায় আবার সেই কৈখালিতে। এখান থেকে অনেক বোট যায় ঝড়খালি, সন্দেশখালি। দেখা ঝড়খালি থেকে কেউ বা আসে বনিক্যাম্প থেকে। ভাই কি এখানে বাড়ি? কোথায় বাড়ি? আচ্ছা, তোমাদেরকে কিছু আমি ইন্টারভিউ নিতে পারি? কে বলবো? আপনি বলবেন? আচ্ছা, কি নাম আপনার? সাইদুল লস্কর। আচ্ছা, আপনি কি এখানের বাসিন্দা? হ্যাঁ। আচ্ছা, মূলত আপনারা কি কাটামারি থাকেন না অন্য কোথাও? এই তো প্রডিউসার ব্রিজের কাছে। আচ্ছা আচ্ছা, আমরা মাঝে মাঝে আসি কিন্তু কখনো আমাদের চোখে বাঘ পড়ে না। তো কোথায় গেলে এক্সাক্ট আমরা বাঘ দেখতে পাবো? আমরা সুন্দরবন ওই সাইডে গেলে আপনি আচ্ছা, এই নৌকোগুলো, আচ্ছা এই নৌকোগুলো তো যায় না না? এই নৌকোগুলো, এইসব মাছ ধরতে ওই বোটগুলো? ও বাবা, এখানে তাহলে আমার তো ভয় লাগিয়ে দিচ্ছ। ওইখানে জায়গাটা কেমন, বা ওখানেও কি বাঘ দেখা যায়? ভালো জায়গা আছে। আচ্ছা, ওখানে কি বাঘ দেখা যায়? দেখা যায়, অনেক কম দেখা যায়। আচ্ছা, কোথায় গেলে মূলত বেশি বাঘটা দেখা যাবে? আমরা ওই সাইডে ভাড়াল যে সাইডে আছে ওই সাইডে দেখব। আচ্ছা, উনিও বলতে পারছেন না এক্সাক্ট, মোটামুটি বলতে পারছে ওই দিকটায়। মানে 10 থেকে 15 মিনিট যদি আমরা নৌকোতে যাই তাহলে হয়তো আমরা বাঘ বা দেখতে পাবো। এরা যেহেতু এখানের স্থায়ী বাসিন্দার, তাই এরা প্রায় সময়, অধিকাংশ সময় বাঘ দেখে। তো ভালো লাগলো আপনার সাথে কথা বলে। নাইস টু মিট ইউ। কি নাম তোমার? বোটে করে চড়তে ভয় লাগে না? এরা খুব খুব এক্সাইটেড বাচ্চারা। খুব একটা বলতে পারছে না, তবে আমি এখানে এসে ভেরি ভেরি এক্সাইটেড। এটা হচ্ছে মেক্সিকো, এই সরি মালয়েশিয়া। মালয়েশিয়ার টাকা আমি দিচ্ছি 23 টাকা তোমাকে। না না না, তোমার টাকা দেওয়া লাগবে না। তুমি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো, তার জন্য তুমি তোমাকে এটা দিচ্ছি। আমাকে করে দাও, ধরো দিয়ে যাও তাহলে। তোমার এটা ভালো। এটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেল। তোমরা খুশি তো আমার কাছে এসে? ওই হচ্ছে কৈখালি যাওয়ার নৌকোটা আসে, আমরা এখন ওই নৌকাতে উঠবো। চলো দেখা যাক। সবাইকে নিতে পারবি তো? আমি উঠে পড়লাম এই নৌকোতে। এটা হচ্ছে সেই সুন্দরবনের নৌকো যেখান থেকে কৈখালি থেকে কাটামারি যাতায়াত করা যায়। এই দেখো আমার পিছনে আছে সেই একটা নৌকো। বাই বাই। আর যে বোটগুলো হ্যাঙ্গার দেওয়া রয়েছে এগুলো হচ্ছে সেই বুকিং বোট, মানে রিজার্ভেশন করে নিয়ে যেতে হবে। পার পার্সন 10 রুপিস বোট রাইড। হচ্ছে সে 20 রুপিস। থ্যাংক ইউ। টু, উই আর টু। এদিকে জঙ্গল, এদিকে জঙ্গল। সম্ভবত এইদিকে বাঘ, হরিণ কিছু থাকতে পারে। বোট রাইড কিন্তু আলাদা একটা এক্সপিরিয়েন্স। কাটামারি থেকে কৈখালি যেতে 10 মিনিট সময় লাগে, আর এক একজনের ভাড়া মাত্র 10 টাকা করে। এই নৌকোগুলোতে ইট বালি টেনে থাকে। হচ্ছে সে আমাদের ক্যাপ্টেন, আর এই হচ্ছে সেই কৈখালি। ক্যাপ্টেনের সাথে সাথে আমিও নৌকা থেকে নেমে পড়লাম, চলে এলাম সে আমাদের ডেস্টিনেশনে। আর এই হচ্ছে সেই কৈখালির নতুন জেটি। এটা হচ্ছে কোস্টগার্ড। থ্যাংক ইউ থ্যাংক ইউ। এই নৌকাটিতে এক ট্রিপে 100 জন মানুষ নেওয়ার ক্যাপাসিটি আছে। দারুণ দৃশ্য ভাই, দারুণ দৃশ্য, ওয়ার্ল্ডের সেরা। কৈখালি সত্যি এত দারুণ। কেন মানুষ আসে, কেনই বা আসবে? এর জন্যই হয়তো আসে। এখানে রয়েছে মাল্টিপল একাধিক অ্যাক্টিভিটি। কৈখালির সবচেয়ে আকর্ষণীয় জিনিস হচ্ছে বোট ট্যুর। আপনারা এই বোট রিজার্ভ করে যেতে পারবেন সন্দেশখালি, ঝড়খালি, বনি ক্যাম্প, আরও বিভিন্ন জায়গায়। বোটের মধ্যে রয়েছে থাকার সুব্যবস্থা, রুম, ওয়াশরুম, স্নান করার শাওয়ার, এভরিথিং। এই নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন। রাস্তার এক পাশে রয়েছে শৌচাগার। শৌচাগারটা একটু বেশি ভিতরে দিলে অনেক ভালো হতো, একদম রোডের পাশে পড়ে গেছে তো, তাই একটু অসুবিধা। একটা ছোট জল দিন তো। আপনি কি এখানে লোকাল? প্রচুর মানুষ আছে না এখন? প্রচুর। আচ্ছা, তারপরে প্রতিদিনই মোটামুটি ভালো আসে, খারাপ আসে না। এই তুলনায় আজকের একটু বেশি। প্রচুর দোকান পড়ে গেছে। সেই বহু বছর আগে এসেছিলাম, এত খুব একটা দোকান ছিল না। কি দাম একটা ডাবের? 50 টাকা। 50 টাকা, 40 টাকা। টুরিস্ট প্রাইস, টুরিস্ট প্রাইস। রয়েছে আখের রস, তাতে চপ্পল, মানে কিছুটা মেলার মতো আর কি। এই দেখো সুন্দরবনের কাঁকড়া। বলছিলাম এই বাজারটা কি সবসময়ই বসে? এই সবসময় এমন লোক দেখা যায়? কি নাম এগুলো? আমুদিপুর বাজার বসেছে। এদিকে বাজার, এদিকে টুরিস্ট প্লেস।
ও মাই গড, পেয়ারাও রয়েছে। এখান থেকে নিলাম কিছু পেয়ারা। আর এটা কি? পেয়ারা মাখা। কাকিমা দাম কম নিয়েছে। এসে এই দোকানটাতে খেয়ে যাবেন পেয়ারা মাখা। বাটি হলে ভালো হতো। এই হচ্ছে সেই পেয়ারা মাখা। এইদিকে রয়েছে সুন্দরবনের অথেন্টিক মধু। হ্যালো গাইস, কৈখালী এখন আর আগের মতো নেই। কৈখালী অনেক বেশি ডেভেলপ হয়ে গেছে। দূর দূরান্ত থেকে মানুষ আছে কৈখালীতে ভ্রমণ করার জন্য। আর এটি কুলতুলি থানার অধীনে। আপনারা চাইলে খুব সহজে এখানে আসতে পারবেন। এখানে সিকিউরিটির জন্য, নিরাপত্তার জন্য রয়েছে পুলিশ, যাতে ব্যাড সিনক্রেট এখানে না ঘটে। এটা হচ্ছে সেই কৈখালী পর্যটক কেন্দ্র। এখানে প্রচুর মানুষ আসে, থাকে। যারা একটু লং টাইম থাকতে চায় তারা এখানে থাকতে পারে। এটা হচ্ছে কৈখালীর মেন ইন্টারেস্টিং পয়েন্ট। যে কোনো প্রান্ত থেকে আসতে পারবেন এখানে খুব সহজে। শিয়ালদা থেকে ট্রেন ধরে জয়নগর থেকে এক বাসে চলে আসবেন কৈখালী। আমি এখানে যাওয়ার চেষ্টা করবো। আচ্ছা, কত সুন্দর পরিবেশ। এদিকে রয়েছে ঘন জঙ্গল, আর এদিকটা রয়েছে সমুদ্র। আই উইল শো ইউ এভরিথিং। দেখো, খুব সুন্দর পরিবেশ, দারুণ, তাই না? কৈখালী মানে হচ্ছে ঘোরারই জায়গা। এতদিন বলতাম ভাইরাল কৈখালী, আর এই কৈখালী মানে সত্যি ঘোরার জায়গা। কৈখালীটা শুধু ইয়াং ছেলে মেয়েদের জন্য নয়, বাচ্চা থেকে বয়স্ক সবার জন্য। দারুণ, তাই না? বলো, এই হচ্ছে সেই কৈখালী নদী। দেখো কি সুন্দর। ওইদিকে রয়েছে দেখো টুরিস্ট বোট, আর এদিকে হচ্ছে ভারী জঙ্গল। তো এসে ঘুরে যাবেন বন্ধুরা। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমি এখন বিগিনার, শুরু করছি। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে বা আপনাদের উপকৃত হয়, তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দাদা কি প্রাইভেট ট্যুর আর শেয়ারিং ট্যুর? এটা রিজার্ভ, মানে শেয়ারিং ট্যুর হয় না। এখানে সবই ঠিকঠাক ছিল, কিন্তু বোট ট্যুর করতে পারলাম না। এখানে লোকাল কাউকে জিজ্ঞেস করতে হবে। ভাইয়া কি এখানে লোকাল? লোকালে। আর এই যে বোটগুলো দেওয়া হয়, মানে এরা কি এখানে বুকিং দিতে হয় নাকি? এমনি ছোট ট্যুর করা যায় না, লাইক হাফ অ্যান আওয়ার, 30 মিনিটস? কোথা, কি নাম আপনার? থ্যাংক ইউ, নাইস টু মিট ইউ। এবি ট্যুর ব্লগার। ফেমাস চাটনি দোকান। এই দেখুন, বিভিন্ন মাল্টিপল আচার পেয়ে যাবেন। কত মানুষ আসছে, ভিজিট করে যাচ্ছে। অ্যাকচুয়ালি কি বলুন তো, ঘুরলে বেশ ভালো লাগে, মাইন্ড ফ্রেশ হয়ে যায়। একটা ইন্টারেস্টিং জিনিস আমি আপনাদের দেখাচ্ছি। কখনো দেখেছিলেন কলকাতা থেকে এত বড় ক্রুজ এসছে কৈখালীতে? কারণ কৈখালী এতটা পরিমাণ নাম কামিয়েছে যে মানুষ না আসে আর পারছে না। খুব সুন্দর, এসে ঘুরে যাবেন। কৈখালী পশ্চিমবঙ্গের মধ্যে দুটো রয়েছে। একটা হচ্ছে কলকাতার কৈখালী এয়ারপোর্টের পেছনে, আর একটা রয়েছে সুন্দরবনের কৈখালী। এটাও লাস্ট কাপল অফ মান্থ খুব পরিচিতি লাভ করেছে এই কৈখালী। কারণ একটা সময় ছিল ওই কৈখালী, যেটা কলকাতায় ছিল, কলকাতা অবস্থিত এয়ারপোর্টের পাশে। আর এটা হচ্ছে সুন্দরবনের কৈখালী, পুরো মেলা। মানে এসে সত্যি আপনাদের সত্যি অনেক বেশি ভালো লাগবে। মানে খুব হাতের কাছে সবকিছু পেয়ে যাবে খুব ইজিলি। মনে হচ্ছে একটা ফেস্টিভ্যালে এসেছি না, এটা নর্মালি এরকমই পরিবেশ। এই দেখো, এদিকটা মানুষ টিকটক ফিকটক করে। আজকের নেই, কেন জানি না, আজকের কেন নেই। দেখো ভাই আমার টিকটক করতে ব্যস্ত না। কি নাম তোমার? তুমি কি এখানে থাকো? এখানে বাড়ি তোমাদের? লোকাল নাকি? আচ্ছা, প্রচুর কি এমন মানুষ হয়? ডেলি এমন মানুষ হয়? তো কৈখালীতে এসেছি, কৈখালীর ফুচকা যদি না খাওয়া হয় তাহলে আমি বড় একটা মিস করে ফেলি। চলো, আমি এখন ফুচকা খেতে চাই। ওইদিকে যাচ্ছে ফুচকা দোকান, আমি একটু ফুচকা খেতে যাবো, ঠিক আছে? ওখানে ফুচকা ট্রাই করবো। দেখি আমি বৌদি ফোন পে অ্যাকসেপ্ট করে কিনা। আচ্ছা বৌদি, ফোন পে অ্যাকসেপ্ট করো তো? ফোন পে ওকে, ঠিক আছে, দাও তাহলে। এটা হচ্ছে সেই কৈখালীর ফুচকা দোকান। এখানে আমি ফুচকা খাবো। কেমন লেগেছে, কেমন ডিলিশিয়াস, সেটা আমি আপনাকে ভিডিও পরে জানাবো। রেডি নেই? আচ্ছা, কটা দিচ্ছ? হ্যাঁ, মেলাতে তো 4টে করে দিয়েছে, লাইক দ্যাট। হ্যাঁ, হচ্ছে সেই কৈখালীর ফুচকা। খাবে দাদা? খাও, একটা করে খাও। তাহলে খাও। আর না দাদা, রাগ করলে নাকি? খাও। আরেকটা খাও, আরেকটা খাও। আসো ভাই, ফুচকা খাও। তো এখান থেকে ফুচকা খেলাম বৌদির। থ্যাংক ইউ বৌদি। ঠিক আছে, ফুচকা খেলাম, বেশ ভালো লাগলো, ডিলিশিয়াস। আপনারাও এসে খেয়ে যেতে পারেন। হ্যাঁ, ভালো আছো? হ্যাঁ, এখানে এসে খুব ভালো লাগলো, এন্টারটেনমেন্ট করলাম। আপনারাও চাইলে এখানে ঘুরে যাবেন। এই যে ছোট ছোট ভাইরা এখানে এসে ঘোরার জন্য, তো আমারও বেশ ভালো লেগেছে। আমার যদি সময় ইনাফ টাইম হয় তো আমি এখানে এসে মাঝে মাঝে ঘুরে যাবো। এদিকে দেখার মতো হয়তো কিছু নেই। তো এই দেখো, এত মানুষের ক্রাউড, কি বলবো। ওই দিকটা রয়েছে গাড়ি, তো আমি ওইদিকে যাওয়ার চেষ্টা করবো। সেই জিনিস, সেই জিনিস। Caddy drop top, got the rims on shine. খুব এন্টারটেনমেন্ট করছে, খুব এন্টারটেনমেন্ট।
যেটার মতো বক্স জেবিএল, মানে কি বলবো, আমি সত্যি খুব এক্সাইটেড। কিছু একসাথে পেয়ে যাবেন কৈখালিতে, সবকিছু একসাথে পেয়ে যাবেন। কলকাতা থেকে প্রচুর বাস এসছে, এখানে বোট রাইড করছে, পিকনিক করছে, খাওয়া দাওয়া করছে, আর নাচ গান তো তার সাথে আছে। মনে হচ্ছে একটা পিকনিক সিজন। আপনারা যেই যত দূর থেকে আসুন না কেন, রয়েছে খাবার ব্যবস্থা, রয়েছে থাকার হোটেল। আপনারা আসলে কোনো রকম অসুবিধা এখানে হবে না। হ্যাঁ বন্ধুরা, কৈখালির মেন জিনিসটা আপনারা এখনো দেখেননি। কৈখালির মেন জিনিস হচ্ছে সেই রামকৃষ্ণ মন্দির। এটা হচ্ছে সেই রামকৃষ্ণ মন্দির, খুব সুন্দরভাবে ফুলের ডেকোরেশন করেছে দুপাশে। আসবেন, ঘুরে যাবেন, ফ্যামিলি নিয়ে আসবেন, এন্টারটেনমেন্ট করবেন, এটাই তো লাইফে জীবন, এটাই তো। সো বন্ধুরা, অনেক জায়গায় ঘুরলাম, বেশ ভালো লাগলো। 3টের সময় এসেছিলাম, এখন 6টা বেজে গেছে প্রায়। তো ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক দিয়ে যাবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন। ভালো থেকো বন্ধুরা, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।